যাক, এই যে টিনা অবশেষে মুখ খুলল, এই যে টিনা তার নিজের কিছু কথা আমাদের সামনে তুলে ধরলো, যতটুকু হোক, সেটা 1 লাইন হোক, 2 লাইন হোক বা 3 লাইন হোক না কেন, এটাই খুব জরুরি ছিল। বাইরে এত কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি যে আমরা যারা টিনাকে ভরসা করি, আমরা যারা বিশ্বাস করি, আমাদের কিচ্ছু যায় আসে না যে 5টা মানুষ কি বললো, কারণ এত বছর ধরে এই কন্ট্রোভার্সি জোনে থাকতে থাকতে অ্যাটলিস্ট অ্যাজ দ্য ক্রিয়েটার বলো আর কিছু কিছু ভিউয়ার বলো, তারাও এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে কন্ট্রোভার্সি জোনে মানুষ কি করতে পারে। কন্ট্রোভার্সিতে ভিডিওতে ভিউজ আনার জন্য এবং নিজের চ্যানেল গ্রো করার জন্য এবং নিজেকে জাহির করার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। 6কে 9, 9কে 6, হয়কে 9, সব কিছু করে দিতে পারে, ওলট পালট করে দিতে পারে। সেখানে কোনো মানুষের চরিত্র ধাজিয়া উড়িয়ে দিতেও তারা দুবার ভাববে না, কোনো মানুষকে নিচে নামিয়ে পায়ে করে মারিয়ে দিতেও দুপা ভাববে না, এমনকি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও দুপা ভাববে না। একদমই তাই। কিন্তু তার মাঝেও নিজেকে কিছু বক্তব্য রাখতে হয়। কেন? যেহেতু সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চরিত্র নিজেদের পরিষ্কার করার জন্য নয়, এখানে চরিত্র পরিষ্কারের কথা নয়। কিছু কিছু সময়, কারণ এই যে সোশ্যাল মিডিয়া জগৎটা, এটা ভিউয়ার্সদের নিয়ে গঠিত। হাজার হাজার লাখো লাখো কোটি কোটি ভিউয়ার হাঁ করে তাকিয়ে থাকে সেই মানুষটা কি বলছে তার মুখের একটা কথা শোনার জন্য। আজকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কখনো টিনাকে বলিনি যে টিনার চরিত্র, যদিও এগুলো এক্সপ্লেন করার কোনো প্রয়োজন পড়ে না, তবুও আমার মনে হয় যে লাস্টবারের মতো একবার এক্সপ্লেন করে দিই। অবভিয়াসলি আমি তো সবার শুনবো, ভিডিওটা করবো আমি আমার নিজের মতামতই, আমি সবসময় আমার স্ট্যান্ড পয়েন্টে খাড়া থাকি। সেখানে যদি 100 জনের কমেন্টও আসে বা 100 জন মানুষ যদি আলাদা আলাদা রকমভাবে আমাকে জাজ করে, তাতে আমার কিছু যায় আসে না। আমি বলবো সেটাই যেটা অ্যাকচুয়াল আমার নিজস্ব মতামত। একদমই তাই। আশা করি এতদিনে মানুষ আমাকে বুঝে গেছে, কারণ ভিউজের লোভ আমার নেই যে লাখে লাখে হাজারে হাজারে ঝাঁকে ঝাঁকে ভিউজ হতে হবে, তার কোনো মানে নেই। ভাই, আমি আমার নিজের জায়গাটা ঠিক রাখবো যাতে ভবিষ্যতে আমি কোনো না প্রবলেমে পড়ি। তার থেকেও বড় কথা হচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি যাতে সরে না যাই। পরিষ্কার কথা, স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা মানে এই না যে আমি যে মানুষটাকে সাপোর্ট করি, যে মানুষটাকে ভরসা করি, যে ব্লগারটাকে আমি নিয়ে কথা বলছি, যে আমার কন্টেন্ট, তাকে আমি দুটো প্রশ্ন করতে পারবো না, এবং সেই প্রশ্নটা আমি তাকে এমনভাবে করতে পারবো না যে তারও কিছু বলার দরকার। এবং সেটা একদমই মানে কি বলবো, আমার কাছে বলতে পারো একটা সাজেশন, যে এটা তার এখন লাগতে পারে, এই সাজেশনটা আমি যেটা দিচ্ছি এখন তার লাগতে পারে। এগুলো যে যার ব্যক্তিগত মতামত, কোনো ভিউয়ার দিতে পারে, আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি দিচ্ছি, সেটা যে যার ব্যক্তিগত মতামত। আর আমার মনে হয় ব্যক্তিগত জায়গাটা প্রত্যেক মানুষের থাকাটা খুব দরকার, উচিত। এই জায়গায় কারোর হস্তক্ষেপ করা উচিত না, তাই তো? আমি দেখবো তখনই মানুষকে আমি কটাক্ষ করতে পারবো যখন আমি দেখবো যে সে জায়গা থেকে হড়কে যাচ্ছে, সে জায়গা থেকে সরে যাচ্ছে। যেমন আমি 2 দিন ধরে টিনাকে এই কথাটাই বলছিলাম, টিনা তুই মুখটা খোল, টিনা তুই মুখটা খোল। খোলার মানে এটা নয় যে টিনা তুই তো চরিত্রের পরিষ্কার করতে বস। আমরা যারা বিশ্বাস করি, ভরসা করি, আমরা কখনো চাইবো নাকি আমরা এটা চাই যে টিনা তুই তো চরিত্রের ক্লারিফিকেশন দে। তুই কি 3টে ছেলের সাথে আছিস? তুই কি পোগলার সাথে এই করেছিস? তুই কি আর একটা ছেলের সাথে সম্পর্ক রাখছিস? এগুলো আমাদের জানার দরকার নেই। তাহলে বিশ্বাস আর ভরসার মানেটা কোথায় গেল? মানেটা কোথায় গেল বাবা? স্ট্যান্ড পয়েন্টই কোথায় গেল? আমার বক্তব্য হচ্ছে এটা। এই যে টিনাকে আমি এতবার বলেছিলাম, যাক সে টিনা ভিউয়ার্সদের কথা শুনে হোক বা নিজের মর্জিতে হোক, এই যে টিনা বললো যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, হ্যাঁ প্রচুর ভিউয়ার্স কমেন্ট করছে যে তোমরা কি তাহলে প্যাচ আপ করে নিলে, প্রচুর। আর 4-5 দিন ধরে, 5-6 দিন ধরে প্রচুর ভিউয়াররা কমেন্ট করেছে, মানে প্রচুর পরিমাণে ভিউয়ার। তোমরা কি প্যাচ আপ হয়ে গেল তোমাদের? তার মানে কি ফোকলার সাথে সব ঠিক হয়ে গেল? আবার ফোকলা এদিকে বলছে যে সমস্ত লাইভ তোমার কি বলে স্বাভাবিক ব্যাপার, ফোগলার তোমার কমিউনিটি পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে, ফোগলা বলছে আমি ডিলিট করে দিচ্ছি, এদিকে লাইভ ডিলিট, এদিকে ভিডিও ডিলিট, এই সমস্ত কথাবার্তা মানে যা যা করেছে আর কি সেগুলো ডিলিট। তো এই ডিলিটের পর কি তার মানে কি তাহলে প্যাচ আপ হয়ে গেল আর টিনা কি তাহলে মিশে গেল? ব্যাপারটা সেটা নয়, একদমই নয়। মানুষের এই প্রশ্নগুলো আসতেই পারে, তো সেই উত্তরগুলো, এই যে এত মানুষের ভালোবাসা, এই যে এত মানুষ তোকে হাঁ করে বসে আছে, সব মানুষ খারাপ হয় না। প্রচুর ভিউয়ার আছে যারা এখনও টিনাকে বিশ্বাস করে, টিনার ওপর ভরসা রাখে যে পথ চলতে গেলে পায়ে কাটা ফুটবে, মানুষ প্রচুর মুখ থোবড়াবে, পড়বে, ছিঁড়বে, কাটবে, একেবারে রক্তাক্ত হয়ে যাবে, তারপরেও সে মানুষ ঘুরে দাঁড়াবে। এই যে মনের জোর, এই যে মনোবল, এই জিনিসটা প্রত্যেকের থাকা দরকার। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে মানুষের এই যে প্রত্যেকটা সময় মানুষের জীবনে পরীক্ষা আসে, পরীক্ষা দিতে হয় মানুষকে, প্রচুর পরীক্ষা, যে পরীক্ষাগুলো ভগবান নেয়, যেটা সম্মুখীন কিন্তু টিনাও হয়েছে। এই তো ফোকলা, এটা ফোকলার ভালোবাসা, এটা ফোকলার ভালোবাসা। ফোকলা যখন থেকে বলছে যে আমি টিনার সাথে সম্পর্ক রেখেছি, আমি ফোকলার কথা অনুযায়ী বলছি, ফোকলার ভালোবাসা না ফোকলার সাইকোগিরি, আমি তোমাদের কাছে বলছি, আজকে এক্সপ্লেন করছি। ধরো ফোকলা
আজকে টিনার বিপদের দিনে ফোকলা দাঁড়িয়েছে, তারপরে ফোকলা বলছে আমি টিনাকে বিয়ে করেছি, তারপরে ফোকলা বলছে টিনাকে আমি খুব ভালোবাসি, প্রাণের থেকেও ভালোবাসি, বিভিন্ন ছেলেদের ফোন করে টিনার নিয়ে খোঁজ নিচ্ছে, এই করছে ওই করছে। তোমরা বলো, আজকে একটা ছেলে বলছে আমার সব রেকর্ডিং আছে, তাহলে টিনার প্রতি তার বিশ্বাসটাই কোথায়? যদি সে তাকে ভালোবেসে থাকে, বা যদি ফোকলার কথাই হয় যে ফোকলা চলো টিনা হচ্ছে ফোকলার বউ, আমি ফোকলার কথা অনুযায়ী বলছি, আমার কথা না, আমি ফোকলার কথা অনুযায়ী বলছি, তাহলে ফোকলা কেমন ভালোবাসার মানুষ, বা ফোকলা কেমন ফোকলার গল্পের স্বামী, যে ফোকলা বলছে যে ফোকলা প্রত্যেকটা মুহূর্ত টিনার সাথে কথা বলার প্রত্যেকটা মুহূর্ত ফোকলা রেকর্ডিং করে রাখে। তাহলে আজকে তো খুব স্বাভাবিক ব্যাপার, টিনাকে ফোকলা সাপোর্ট করেছে কেন? টিনাকে ফোকলা কি সাপোর্ট মানে কি? আজকে একটা সন্তানের মা, আজকে তার স্বামী আছে, তার বড় সংসার, সেখান থেকে ফুঁসলিয়ে ডে 1 থেকেই সেক্সুয়াল চ্যাট করে তাকে টোপ দিয়েছে, তাহলে সেই ছেলে কোনোদিন ভালো হতে পারে? সেই লোক কোনোদিন ভালো হতে পারে? সেই লোকের ভালোবাসা আর সেক্সুয়াল চ্যাট, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। যে ছেলে বা যে মেয়ে দুজনকে ভালোবাসবে, তারা কখনো সেক্সুয়াল চ্যাটের মধ্যে কখনো ইনভলভ থাকবে না। ভালোবাসা একটা লেভেলে, ভালোবাসা একটা আলাদা জিনিস, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। এসব শরীর, তারপরে তোমার এই মানে শরীর, ভালোবাসা কখনো শরীরকে জড়িয়ে হয় না, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। আজকে যেগুলো হচ্ছে সেগুলো তো নোংরামি, আজকে ফোকলা যেগুলো করছে সেগুলো নোংরামি। ডে 1 থেকে একটা পরের বাড়ির বউকে সেক্সুয়াল চ্যাট করে তাকে টোপ দিতে হয়েছে, তাহলে ফোকলা কীরকম ধরনের নোংরা ছেলে? তার আবার ভালোবাসা, তারপর প্রত্যেকটা মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ফোকলার দহরম মহরম। আমরা জানি, শু নিজে বলেছে ভিডিওতে শুয়ের সাথে ফোকলার ভালো রকম সম্পর্ক ছিল। টিনা যদিও শুকে ব্লক করে দেয়, আমি কথার মাধ্যমে বলছি, চলো টিনা শুকে ব্লক করে দিল, কিন্তু ফোকলার সাথে তো টিনার কন্ট্যাক্ট আছে। আজকে শু ভিডিওগুলো করছে কী করে সেটা আমিও খুব ভালো করে জানি, কারণ শু নিজেই বলছে ফোকলার সাথে তার সম্পর্ক আছে, ফোকলার সাথে সে কথা বলে। তার মানে ফোকলাই তো এখানকার মেন ভিলেন, ফোকলার কাছ থেকেই তো সমস্ত কিছু সব কিছু কথাবার্তা শু বলছে। তার মানে আজকে জানতে বাকি নেই যে এই যে এত কিছু স্টেটমেন্ট, এত কিছু কথাবার্তা কোত্থেকে আসছে। এটা নাকি ফোকলার ভালোবাসা, তাই তো? আজকে আমি এটাও জানি, শু টিনাকে টাকার অফার করতে গেছিল, কিন্তু টিনা নেয়নি, কারণ আমরা সবাই জানি টিনা যথেষ্ট স্বাভিমানী মেয়ে। টিনা যদি চিটিংবাজ মেয়ে হতো, টিনা যদি চিটিংবাজি করে বেড়াতো, তাহলে কিন্তু সত্যি টিনা প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে নিত, আমার ব্যবসার জন্য আমাকে টাকা দাও। কিন্তু টিনা সেই নোংরামি জিনিসটা করেনি। নাকি তার বিপদের দিনে সে হাত পেতেছে কোনো সোশ্যাল মিডিয়াতে যে আমাকে তোমরা টাকা পয়সা দাও, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমার স্বামী। টিনার কাছে প্রচুর সুযোগ ছিল ডিজিটালি ভিক্ষা করার, কিন্তু টিনা কোনোদিন ডিজিটালি ভিক্ষা করেনি, কোনোদিন টিনা ডিজিটালি ভিক্ষা করতে বসেনি। টিনার সাথে কারোর কোনো আকাশ পাতাল ফারাক, তাই তো? পরিষ্কার কথা, সবার টিনার সাথে আকাশ পাতাল ফারাক। আমি একদিন বলেছিলাম যে টিনা আর মন্দিরার মধ্যে কোথায় ফারাক জানো? টিনা আর মন্দিরার মধ্যে ফারাক হচ্ছে, আমি মন্দিরাকে যে ছেলেটি ভালোবাসার দাবি করছিল, মানে যে হুলের কথা বলছি, সেই হুল ফোকলার মতো নয়। সেই হুল কোনোদিন সামনে এসে সোশ্যাল মিডিয়ায় এসে মন্দিরাকে কোনোদিন বদনাম করেনি, নাকি মন্দিরাকে নিয়ে কোনো নোংরামি করেছে, কিছু নোংরামি করেনি। কিন্তু এই শুও কিন্তু তখনও পর্যন্ত হুলের সাথেও সম্পর্ক রেখেছিল। কেন না? ভিতরের খবর জানার জন্য। আমরা সবাই জানি, শু কিন্তু নিজে বলেছে, সে সমস্ত ভিডিও আমাদের সকলের কাছে আছে, যে পরিষ্কার কথা, শু কিন্তু তখনও বলেছিল যে আমার সাথে হুলের কাছ থেকে আমি সব শুনেছি, হুল আমাকে বলেছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ভিডিও করবে, তার দরকার পড়ে এরকমভাবে পর পুরুষের সাথে কথা বলার? আমার তো দরকার পড়বে না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কি দরকার? আমি একটা বাড়ির বউ, আমার স্বামী আছে, আমাকে একটা দায়রার মধ্যে থাকতে হবে। আমি যদি আমার পরিবারের কথা ভাবি, আমি যদি আমার সম্মানের কথা ভাবি, স্ত্রী সম্মানের কথা ভাবি, তাহলে এটা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, চলো সম্পর্ক আছে মানে এই নয় যে সব কিছু নোংরামি, কিন্তু আমি যেহেতু একটা মহিলা, আমাকে ভাবার কথা যে যেহেতু এটা একটা পরপুরুষ, পরিষ্কার কথা, আমাকে নিজেকে আগে ভাবতে হবে কোনো কিছু করার আগে, তাই তো? আজকে হঠাৎ করে আজকে এই যে মন্দিরার কথা বলছি, মন্দিরা যখন সব কিছু থেমে গেল, সব কিছু হয়ে গেল, শু কিন্তু তারপরেও বলতে বসে পড়লো। কেন না? মন্দিরা তখন নিজের মতো করে সংসার করছিল, নিজের মতো করে সংসার করলে পুরো কন্ট্রোভার্সি থেকে ওকে দূরে আসতে হবে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্ক রাখলে চলবে না। কিন্তু শু সেটাও মেনে নিতে পারেনি, তখন কিন্তু ও আরও অ্যারোগেন্ট হয়ে ও কিন্তু মন্দিরাকে তখন ছোবল মারতো। সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা আর সোমনাথ কিন্তু শুয়ের নামে কেস করেছিল। বুদ্ধিমত্তার কাজ করেছিল সুজাতা দি,
যার জন্য সেটাও তো আমরা দেখেছি, সেই সুজাতা দিকেও কিন্তু ল্যাং মেরেছে, আমরা সবাই দেখেছি, যেটা ভিডিওতে শুনেছি, বলেছে, পরিষ্কার কথা। আর ঘটনা তো আমরা প্রত্যেকে জানি যে প্রথম থেকে কি করে এসেছে না করেছে, ওর ভিডিও দেখলে আমরা সব কিছু জানতে পারি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনার সব থেকে বড় ভুলও এটাও ছিল যে এই প্রচুর 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 টিনা না বুঝে প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছে, প্রচুর মানুষের সঙ্গে সম্পর্কে থেকেছে, মানে সম্পর্কে মানে কি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্কে থেকেছে। আর যেটা টিনার সব থেকে বড় জীবনের ভুল ছিল, সব থেকে বড় ভুল। আর ব্লগাররা এই ভুলটাই করে, টিনার সব থেকে বড় ভুল ছিল এটা। আর সব থেকে বড় ভুল হচ্ছে ফোকলার মতো লোকের সাথে মানে ওর পালা পড়াটা, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। যে লোক প্রথম দিন সেক্সুয়াল চ্যাট করে ওকে টোপ দিয়েছিল, তাহলে সেই ছেলে কোনোদিন ভালো হতে পারে? সে কোনোদিন বন্ধুত্বের মর্যাদাও রাখতে পারে? যার জন্য ফোকলাকে কোনোদিন পছন্দ করতাম না, কোনো দিন করতাম না। আজকে অনেকে বলেছো যে তোমরা তো আমাকে কালকে অনেকে কমেন্ট করেছে যে তুমিও তো একসময় রুকে সাপোর্ট করেছিলে। অবভিয়াসলি সাপোর্ট করেছিলাম। মানুষের কিছু কিছু কথা থাকে, কিছু কিছু কথা ভালো থাকে, যে কথাতে মানুষের কিছু কিছু সময় মানুষের কথার সাথে সহমত মানুষ হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমি যখন দেখব যে আমার মতের সাথে তার মিল হচ্ছে না এবং সে রীতিমতো অন্য রকমভাবে একটা মানুষের মুভ, সে কীরকমভাবে মুভ করছে সেটা সবার চোখে থাকে, সবাই লক্ষ্য করতে পারে। ঠিক যেমন আমি কালকে টিনাকে যেমন বলেছিলাম যে টিনা তুই মুখ খোল, এটা মনে হয়েছিল যে মিলি মুভ করে যাচ্ছে টিনার বিপরীতে। সেটা যে যার মানে ধরাটোপের ব্যাপার, কে কিভাবে ধরছে কথাটাকে তার ব্যাপার, এটা হচ্ছে তার উপর নির্ভর করে। কিন্তু তার মানে দিনের পর দিন মানুষ টিনাকে, আমার কথা হচ্ছে আমি টিনাকে সাপোর্ট করে এসেছি, আমি নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে থেকে সাপোর্ট করেছি ভাই। সাপোর্ট নয়, সাপোর্ট আলাদা জিনিস, ব্যাপার হচ্ছে বিশ্বাস, ব্যাপার হচ্ছে ভরসা। আমি জানি আমি 5টা লোকের কথা শুনছি, আমি জানি, চলো আমি তো বারবার বলছি বেচু স্টেপ নেবে বলেছে, সর্বসমক্ষে বেচু লিগাল টিম বলেছে স্টেপ নেবে, তো স্টেপটা নেবার পর আমরা দেখি যে কি হয়। তারপর না হয় আমি টিনাকে যা খুশি নোংরা কথা বলবো, আমি লোকের মুখ থেকে শুনে নোংরা কথা শুনে। দেখো কন্ট্রোভার্সিতে তো এরকম খেলা প্রচুর চলে কন্ট্রোভার্সিতে। এই তো শু যেমন আমরা তো ফোকলার মুখ থেকে শুনলাম শুয়ের নাকি আলাদা বয়ফ্রেন্ড আছে, তার ছবিও নাকি ফোকলার কাছে আছে, শু নাকি ভালোবাসার এইসব কথাবার্তা হেনাতানা ওদের মধ্যে হয়েছিল। তার মানে ফোকলা তো শুয়ের নিয়েও বলেছে, তাহলে তো আমার কথা সেটাই, টিনার নিয়ে যদি ফোকলা এত কথা বলে থাকে, এত রেকর্ডিং ছাড়তে পারে, সেগুলো যদি সত্যি হয় তাহলে শুয়ের নিয়ে যেগুলো বলছি সেগুলো তো সত্যি। আমার কাছে কথা হচ্ছে এটা, কারণ কন্ট্রোভার্সি করতে গেলে আমাকে দিতে হবে কিছু লজিক দিয়ে কথা। আমি তো এখানে কাউকে শেষ করতে আসিনি, শেষ করা আমার কোনো কাজ নয়, পরিষ্কার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফোকলা ডে 1 থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে গোপন সূত্রে খবর দিয়ে গেছে। তাহলে গোপন সূত্রে খবর, যে ছেলে তর্কের খাতিরে আমি মেনেও নিচ্ছি, চলো ফোকলা টিনাকে বিরাট ভালোবাসে, ফোকলা টিনার বউ, ফোকলার লিগ্যাল ওয়াইফ হচ্ছে টিনা। তো সেই জায়গায় যদি স্ত্রী হয়, তাকে যদি বিরাট ভালোবাসে, তাহলে সে কী করে আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে এই রকম ধরনের কথা বলতে পারে, প্রেমের কথা, অভিনয়? তাহলে ফোকলাও তো এক ধরনের রাসলীলা করা পুরুষ, পরিষ্কার কথা। আমরা যে রেকর্ডিংটা শুনেছি ফোকলার নিজের গলায়, তাই না? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে এইরকম ধরনের কথা, টিনার লিগ্যাল ওয়াইফ হওয়া মানে এই লিগ্যাল বলছি, লিগ্যাল কিছু গুলিয়ে যাচ্ছে আমার, মানে ফোকলার বউ হওয়া সত্ত্বে, মানে ওই মন্দিরে পালিয়ে বিয়ে করার মতো, তাই তো? সেই বউ হওয়া সত্ত্বেও তাহলে ফোকলা কনসা ধোয়া তুলসী পাতা, পরিষ্কার কথা। এই রকম ধরনের পুরুষের এটা ভালোবাসা, যে কিনা যে ভালোবাসবে সে একটা মেয়েকে জনসমক্ষে অপমান করবে এবং ভরা কল রেকর্ডিং বিভিন্ন রকমভাবে এই ছেলের সাথে কথা বলে, ওই ছেলের সাথে কথা বলে, ওই ছেলের সাথে কথা বলে। এই সমস্ত ছেলেরা ভরসা, এই সমস্ত ছেলেরা গ্রেড কি? এই যে 3-4টে ছেলের কথা বেরোচ্ছে, এগুলো গ্রেড কি? গ্রেডগুলো কি কোন জায়গায় এসে পৌঁছেছে, তাই না? আজকে ফোকলা এর নামে এটা বলছে, ওর নামে এটা বলছে, কাল এসে এক কথা বলছে, পরশু এসে এক কথা বলছে। এই লোকটার কথা প্রচুর ছেলের নামে রেকর্ডিং বেরোচ্ছে। এই রেকর্ডিংগুলো যে প্ল্যানফুলি করা নয়, সেগুলো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে আমি কী করে বিশ্বাস করব? পরিষ্কার কথা। হ্যাঁ, আমি যদি বলো যে ট্রেন্ডে পা দিয়ে আমি নিজের চ্যানেল গ্রো করবো, তাহলে অবশ্যই পল্লকটা মানে পল্লকতা হাটের মাঝে পুরো একদম শুরু করে দাও, একদম রমরম করে শুরু করে দাও। কারণ দেখো পিন্ডি ছটকালে ভিউজও বেশি, লোকজন আসবেও বেশি, সব রকম বেশি। কিন্তু যদি লজিক্যালি কন্ট্রোভার্সি লজিকে চলে, আজকে এত কিছু কথা বেরোচ্ছে, এত কিছু কথার পরেও আমরা যারা টিনাকে ভরসা করেছি, তারা আজও টিনার মুখের ওপর ভরসা করে থাকে। এই যে টিনা আজকে সামনে এসে বললো, আমি এটাই চেয়েছিলাম টিনা সামনে এসে ক্লিয়ার করুক, এক্স্যাক্টলি। টিনা তো বলে দিল যে এই লোকটার সাথে প্যাচ আপ জীবনে মরে গেলেও কোনোদিন সম্ভব নয়। এক্স্যাক্টলি, আমরা টিনার মুখ থেকে শুনতে চাইছিলাম
অন্য কারো লোকের অন্য কোনো মহিলার চ্যানেল থেকে স্বীকারোক্তি আমরা শুনতে চাইনি, এটাই চাইছিলাম। কারণ এই যে ফোকলার রাগ হচ্ছে বকদাদার ওপর, কারণ ফোকলা ভালো করে জানে বকদাদা এবং আমরা যারা টিনাকে ভালোবাসি আমরা কেউ চাইতাম না যে কজন আমরা টিনাকে আমরা যারা প্রকৃত ভালোবাসি, আবারও বলে দিচ্ছি প্রকৃত ভালোবাসি, আমরা কখনো ফোকলাকে এন্টারটেন করিনি এবং ফোকলার কোনোদিন সাহসও হয়নি আমাদের লাইভে এসে আমাদের সামনে, এবং আমরা ফোকলাকে রীতিমতো আসুন বসুন, সিট পেতে দিচ্ছি বসুন, জল দিচ্ছি খাবার দিচ্ছি এরকম করিনি। কিন্তু যারা দুমুখো আজকে যারা টিনাকে বদনাম করছে, টিনার পাশে থেকে একসময় পাশে থেকেছে, ভিউজ নিয়ে নিয়েছে, এখন যেহেতু কন্ট্রোভার্সি অন্যদিকে যাচ্ছে, তখন আজ থেকে 2 মাস আগে মানুষ চেঞ্জ হয়ে গেছে। কেন না, পরিষ্কার কথা, মানুষ যেটা করবে চাইবে সেটা আমরা করব। কিন্তু কেন, আমি একটা কন্ট্রোভার্সির কন্টেন্ট পেয়েছি, যাকে আমি কন্টেন্ট বানিয়েছি, যাকে নিয়ে আমি কথা বলছি, আমার তো নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে। হঠাৎ করে আমি কেন মুভ করব লোকের কথা শুনে? আমি তো শুনবো তার কথা, আমি তো শুনবো আইনি প্রমাণ, কারণ এখন তো সব কিছু আইনত খেলা হচ্ছে, যেহেতু এই পুরো ব্যাপারটাই কেসের ওপর নির্ভর করে। আমি তো চাইবো টিনার মুখের কথা। এই যে টিনা আজকে বললো যে টিনা প্যাচাপ তো দূরের কথা, টিনা কোনো দিনই যেখান থেকে বেরিয়েছে এক্স্যাক্টলি অবশ্যই, কারণ ডে 1 থেকে টিনা এমনই একটা মেয়ে আমরা দেখেছি, টিনার মনের মধ্যে এটাই, টিনা হচ্ছে ভীষণ ইমোশনাল, এবং টিনার একটা ব্যাপার মনের একটা কাজ করে যে টিনা প্রচণ্ড খরুচে, এবং টিনা মন হচ্ছে ভীষণ ভালো উপকারী মন। আজকে যদি টিনা না চাইতো, আজকে কি বেচু টিনাকে দিনের পর দিন বিক্রি করে খেতে পারতো? আজকে যদি টিনা সোশ্যাল মিডিয়ায় এই যে ঘটনাগুলো বেচু টিনাকে নিয়ে দিনের পর দিন করে গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে গেছে, টিনা আজ কি পারতো না সেই মানুষগুলোকে জেলের ঘানি টানাতে, সেই মানুষগুলোকে ঠিক জায়গা দেখাতে? সবই পারতো, কিন্তু টিনা করেনি। কেন না, বাচ্চাটা কিন্তু ওর বাবার কাছে আছে, তার জন্য টিনা করেনি। কারণ বাচ্চাটা বাবা নেওটা, ঠাকুমা দাদু নেওটা, আবারও আমি বলছি, বারবার আমি বলছি। আর আমি তো কোনো দিন একটা মুহূর্তের জন্য চাই না যে সন্তানটাকে টিনা নিয়ে চলে যাক, কারণ এই যে নিয়ে চলে যাওয়া এই ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। আমি ভিতরে সবসময় বলতাম, এবং আমি মনে সবসময় একটাই চাইতাম ভিতরে যে টিনা যেন এরকম এই জিনিসটা না করে। টিনা যে জিনিসটা আগে ভেবে রেখেছিল যে সন্তান বাবাকেও পাবে মাকেও পাবে, এই ডিসিশনটা হচ্ছে সবথেকে ভালো ডিসিশন, এটাই টিনা যেন করে। আমি এটাই চেয়েছিলাম, আর এখনও আমি চাই সন্তান বাবাকেও পাক মাকেও পাক। তাই বলে এই না যে টিনা গিয়ে সংসার করবে, সেটা না, সেটা আমি বলছি না, কোনো দিনই বলবো না, জীবনেও বলবো না। যে মেয়েদের সেলফ রেসপেক্ট থাকবে সেই মেয়েরা কোনো দিনই চাইবে না, পরিষ্কার কথা। দেখো বেচু তো টিনাকে বিক্রি করেইছে, তারপরে এই যে ফোকলা যে ভালোবাসার ট্যাগ লাগিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে, এই ছেলে কোনোদিন ভালোবাসতে পারে? কোনো মেয়েকে ভালোবাসতে পারে? কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, কোনো দিন পারে না। যে ছেলে খাটিয়ে নয়, যে ছেলে নিজের রোজগার করে খেতে পারে না, সে ছেলে যখন দেখতে পাচ্ছে যে একটা ব্লগারের মায়ের এত লাখ টাকা মাসে ইনকাম হচ্ছে, সে কখনো চাইবে এরকম সোনার ডিম পাড়া হাঁস তার থেকে হাতছাড়া হোক? সে তো মরণ কামড় দেবে, শেষ কামড় দেবে। আমি জানতাম টিনাকে এই কামড়টা খেতে চলেছে, টিনা একটা বিরাট বড় প্ল্যানিংয়ের মধ্যে পড়তে চলেছে। তারপর টিনাকে নিয়ে করা কন্ট্রোভার্সি, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট খুঁজে বেড়ায়। আজকে টিনার কন্টেন্ট যদি শেষ হয়ে যায়, এই মুহূর্তে কোনো কন্টেন্ট নেই, আর কন্টেন্ট যদি না থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে খাবার পর্যন্ত উঠবে না। তোমরা সবাই খুব ভালো করে জানো, বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এখানে এসেছে কিন্তু রুজি রোজগারের জন্য, এবং রীতিমতো রুজি রোজগার বলতে পারো তাদের সংসার চলবে না। পরিষ্কার কথা বলছি আমি, শুনতে খারাপ লাগলো, এটা খুব ধ্রুব সত্যি কথা, এটা কোনো ভুল নয় যে রোজগারের জন্য একটা প্ল্যাটফর্মে আসা, কিন্তু এই যে লোকের সম্মান বিক্রি করে, এই জায়গায় আমার অবজেকশন। লোককে শেষ করে দিয়ে নিগড়ে দিয়ে, এই জায়গায় আমার অবজেকশন, আদারওয়াইজ আর কিছু না। তো এটা হচ্ছে মেন ব্যাপার। কোনো সময় নিজেকে মুখ খুলতে হয়। এই যে এতগুলো মানুষ টিনার মুখ থেকে এই কথাটা শোনার জন্য ওয়েট করছিল, আজকে টিনা যে কথাটা বললো, আমি চাই টিনা মাঝে এসে, কেবলমাত্র মাঝে মানে আমি তো টিনাকে রোজ বলছি না, আমার কাছে কথা হচ্ছে যখন কোনো নোংরামি চরমে যাবে, যখন তোমাকে নিয়ে কেউ এরকম বলবে, তখন আমরা তোমার মুখ থেকে শুনতে চাই, তোমার মুখ থেকে। আবারও আমি বলছি জীবনে বাবা মা, নিজের পরিবার আর নিজে, এই জায়গাগুলোতে নিজের স্ট্যান্ড পয়েন্ট নিজে রাখতে হয়। কারণ বাবা মা এগুলো, এই মানুষগুলো সম্মান, দাদা বৌদি যাই বলো, নিজের পরিবার, তা রক্ষা করার দায়িত্ব কিন্তু নিজের। আজকে আমি এগুলো ব্যক্তিগত আমার শিক্ষা, আমার মতামতটা আমি দিচ্ছি, হয়তো আর 5টা ভিউয়ারের সাথে আমার নাও মিলতে পারে, বাট এটাই আমার ব্যক্তিগত মতামত। আমার স্বামীকে কেউ খারাপ বললে, আমার বাবা মাকে কেউ খারাপ বললে, আমার সন্তানকে কেউ খারাপ বললে, সেখানে আমি গর্জে উঠবো। এখানে আমার হয়ে আর 5টা মানুষ লড়াই করলেও তাদের লড়াই সেখানে খাটবে না, মাঝে আমাকেও বলতে হবে। আমার কথা হচ্ছে সেটা।
আজকে টিনা কিন্তু সেই বাবা মায়ের ঘরেই গেছে। তার বাবা মা যদি তাকে সাপোর্ট না করে, তার দাদা বৌদি যদি তাকে সাপোর্ট না করে, তাহলে টিনা আজকে সেই জায়গায় থাকতে পারবে না, পারতো না, সম্ভব হতো না। সব থেকে বড় কথা, একটা মেয়ের বাড়ি, দাদার বাড়ি, বাড়ি যে পরিবারে ফ্যামিলিতে যাদের বন্ডিং ভালো, সেখানে কখনো দাঁড়ার পেদা করা যায় না, সেখানে কখনো কোনো প্রাচীর তোলা যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব করে দেখে নিয়েছে। ওই যে নতুন বৌদিটা, ওই বৌদিটা শিক্ষা দীক্ষা কথা বলা দেখলে বুঝতে পারা যায়, মেয়েটাকে দেখলে বুঝতে পারা যায় কোনো নোংরা পরিবার থেকে উঠে আসেনি, কোনো নোংরা মানসিকতার মেয়ে নয়, ভীষণই ভালো একটা মেয়ে, ওদের পরিবারে ম্যাচ খাবার মতো। পরিষ্কার কথা, পরিষ্কার কথা একদম। তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গায়, আমার মা বাবা শুনছে তো অনেক, নোংরামি হচ্ছে তো অনেক, কিন্তু মাঝে মাঝে না কামড়াও ফোঁস তোমার করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আবারও বলছি, কারোর সাথে আমার মতামত নাও মিলতে পারে, বাট আমি আগেও বলেছি, আমি আবারও বলবো, যখন জল মাথার ওপর দিয়ে যাবে তখন কিন্তু মানুষকে কোনো না কোনো জায়গায় নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট রেখে কথা বলা উচিত, গর্জে ওঠা উচিত যে আমিও একটা মানুষ, আমারও একটা মতামত আছে। আর এত লাখ লাখ মানুষ যারা ভালোবাসছে, সেই মানুষগুলোকে না মাঝে মাঝে একটা ছোট্ট কথা তার মুখ থেকে শোনার জন্য মানুষগুলো হাঁ করে বসে থাকে। তার মানে এই নয় যে টিনা আগে বলেনি কেন বলবে, টিনার বাবা মায়ের নিয়ে বলেনি, এই বলেনি মানে বলবে না, তার কোনো মানে নেই। প্রত্যেক মানুষ এইটুকু শোনার জন্য তাদের কানগুলো না পেতে থাকে যে কি হলো কি হলো কি হলো। আজকে সবাই টিনাকে এটাই সাপোর্ট করেছিল, যে প্রত্যেকে চাইতো টিনাকে, যারা ভরসা করে, টিনাকে যারা ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, তারা কিন্তু সবাই চাইতো এই ফোকলার কাছ থেকে টিনা যাতে সরে আসুক। আজকে এটা কত বড় জয় আমাদের, এই ফোকলার মতো পুরুষের কাছ থেকে টিনা বেরিয়ে আসতে পেরেছে। আজকে এই ফোকলা কত কি করে বেড়াচ্ছে, দিনের পর দিন নতুন নতুন করে পুরুষ তার লাইফে নিয়ে আসছে। আজকে ফোকলার দরকার কি জানে নিজের তোমার কি বলে চ্যানেলে কোনো কিছু রাখার, কারণ ফোকলা তো সাপ্লাই করে দিচ্ছে বাইরের দেশে সাপ্লাই করে দিচ্ছে, আমাদের দেশের মানুষদের সাপ্লাই করে দিচ্ছে ফোকলা, তাই না? সেখানে ফোকলারা নিজের বলার কি দরকার? কত বলবে মানুষ তো একটা জায়গায় একটা ফটো দেখাবে, দুটো ফটো দেখাবে, তিনটে ফটো দেখাবে, ভিডিও দেখাবে, কত কি দেখাবে, কত রকমভাবে ভাই বলতে একটা সময় মানুষের রসদও ফুরিয়ে আসবে। তখন কি করবে? যেটা কোর্টে দেবার কথা সেটা ইউটিউবে দেখানো হয়ে গেল, আর কি বাকি রইলো ভাই? কিছু তো বাকি থাকে, প্রমাণ যেগুলো কোর্টে যাবে, সেগুলো তো সবই ইউটিউবে দেখানো হয়ে গেল। মানুষের একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে যায়, মাঝখান থেকে কি যায় জানো? মানুষ কি হারায়? একটা ভালো সম্পর্ক হারায়। মানুষ হারায় একটা ভালো সম্পর্ক। আজকে ফোকলা যদি ভালো বন্ধুত্বের সম্পর্কটা টিনার সাথে রাখতো, আজকে বন্ধুত্বের খাতিরে এই টিনাই কিন্তু ফোকলার বিপদে পাশে থাকতো, যদি ভালো বন্ধুত্বের সম্পর্কটা রাখতো। কিন্তু ফোকলা কি করলো? এটাকে নোংরামির লেভেলে নিয়ে পাঠিয়ে দিল। এটাকে ভালোবাসা বলে? যদি ফোকলা একতরফা ভালোবাসা বেঁচেও থাকে, এটাকে কখনো নোংরামি এই ভালোবাসা বলে? দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রমাণ তুলে দিয়েছে। আজকে শুয়ের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোকলা দিনের পর দিন, এটা ভালোবাসা? এরকম ভালোবাসার ক্যাথায় আগুন, সত্যি বলছি। এরকম ভালোবাসা কোনোদিন যেন কারুর জীবনে না আসে, এরকম সাংঘাতিক ভয়ঙ্কর ভালোবাসা। বুঝতে পারলে? ভালোবাসার আগেও মানুষ এই ভালোবাসার কথা শুনলেও না মানে এমনি হার্ট অ্যাটাক করে মারা যাবে। তাহলে বুঝতে পারছো? যাক, খুব ভালো। টিনা বলেছে, টিনা আবারও বলছে। দেখো, আমি বারবার বলছি একটা কথা, আগেও বলেছি এখনও বলছি, মানুষ ঠকতে শেখে। ঠিক আছে, চলো, টিনার এটা শেখা উচিত ছিল যে নিজের স্বামী যখন নিজের হতে পারলো না, একটা বাইরের লোক কে তোকে ভাই একটু আশ্রয় দিল, কে তোকে বিপদে সাহায্য করলো, সে কোনো দিন হয় রে? সে কোনো দিন হয়? নিজের কোনো দিন ভালো মানুষ হয়? সে কোনো দিন বন্ধুর জায়গা নিতে পারে? সব থেকে বড় কথা, তোকে সেক্সুয়াল টোপ দিয়ে তুলেছিল, সেটা দিয়ে তোকে তুলেছিল, এটা তোর জানা উচিত ছিল, এটা তোর ভাবা দরকার ছিল। বাট যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। যাক, তুই তোর নীতি বজায় রেখেছিস, টাকা পয়সা দিয়েছিস, ঘর দৌড় করতে সব দিক থেকে হেল্প করেছিস, ঠিক আছে, চল, ভেবে নিবি যে গরিবকে দান করে দিয়েছিস, গরিবকে দান করে দিয়েছিস। তুই তো খারাপ কাজে ব্যবহার করিসনি, কোনো খারাপ কাজে, নোংরা কাজে তো ব্যবহার করিসনি। পরিষ্কার কথা, কোনো মানুষের উপকারে লেগেছে তোর রোজগারের টাকা, এরকম রোজগার তোকে ভগবান অনেক করিয়ে দিক। কিন্তু তার আগে তোমাকে নিজেকে এবার ঠিক হতে হবে, শক্ত হতে হবে। কারণ আমরা বাইরের মানুষরা যারা তোমাকে ভালোবাসি, ভরসা করি, সাপোর্ট করি, আমরা তোমাকে এটুকুই বলতে পারি যে নিজের পায়ে নিজের দাঁড়াও, নিজের যোগ্যতা এই যে বলছো প্রমাণ করবে, অবশ্যই প্রমাণ করো, কিন্তু ভুল মানুষের পথে পড়ো না, ভুল মানুষের প্ররোচনায় পা দিও না।
তুমি একজন ব্লগার, নিজেকে প্রমাণ করার জন্য 100টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্ক রাখার দরকার নেই। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। তুমি একজন ব্লগার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বরং তোমার সাথে যোগাযোগ করার জন্য হাতে পায়ে ধরবে। সেই দিনটা নিজেকে তৈরি কর, নিজেকে সেই জায়গাটা তৈরি কর যে এতটা উঁচুতে উঠবি যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর কাছ থেকে কন্ট্রোভার্সি খুঁজবে বলে তোর হাতে পায়ে পড়ে থাকবে। সেই দিনটায় নিজেকে আগে নিয়ে এসে রাখ, বসা। এইটুকুই বলবো। কোনো মানুষের দরকার নেই, যারা ভালোবাসার মানুষ তারা পাশে থাকলেই হবে। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্ক রাখা মানে, ইভেন আমিও বলছি ইনক্লুডিং মি, সম্পর্ক রাখা মানে হচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পোষা, আদারওয়াইজ কিচ্ছু না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনোদিন কারোর নিজের হতে পারে না, কোনো দিন নিজের হতে পারে না। আমি নিজে কন্ট্রোভার্সি করে বলছি, এত বড় কথা বলছি, কোনো দিন নিজের হতে পারে না। তারা নিজেদের স্বার্থ ছাড়া চলে না, কোনো দিন চলবে না। কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখাতে পেরেছিস বলতো, যে মা করে পাশে থেকেছে, যে দিদি বলে পাশে থেকেছে, যে বোন বলে পাশে থেকেছে? সবাই সবার রং রূপ দেখিয়ে দিয়েছে, সবাই দেখিয়ে দিয়েছে। সবাই আজকে ফোকলাকে চুমু দিচ্ছে, ফোকলাকে চুমু চাটি দিচ্ছে, ফোকলার সাথে সম্পর্ক, ফোকলার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। কি না ভিতরের খবর দাও, ভিডিও করতে বসবো, কটা ছেলে টিনার সাথে জড়িত, কি রেকর্ড আছে, কি করতে পারলে তাড়াতাড়ি দাও, ভিডিও করব। এক্স্যাক্টলি এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা। আশা করি বোঝাতে পারলাম। ভীষণ খুশি হয়েছি। এই নীতিটা নিয়ে চল, তোকে কেউ আটকাতে পারবে না। যেমন উঠেছিলিস আবারও নিজেকে তৈরি করতে পারবি। ধাক্কা খাওয়াটা জীবনে দরকার। এই যে ধাক্কা খাচ্ছিস, তবে হ্যাঁ, সারা জীবন ধাক্কা খেয়ে উঠবি সেটা তো না। একবার ধাক্কা খেয়েছিস, দুবার ধাক্কা খেলি, নিশ্চয়ই বিরাট বড় কিছু লেসন পেয়েছিস। তো সেই লেসনটা নিয়ে এখন মাথায় রাখবি, যাতে আগামী দিনে আর কোনো ধাক্কা না খেতে হয়। ঠিক আছে? লোকের ধাক্কা লাগুক, কিন্তু তুই যেন ধাক্কা না খাস। ঠিক সেরকমভাবে নিজেকে তৈরি কর, এইটুকুই আমার বলা। তো চলো বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সকলকে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সপরিবারে নিরোগ থাকো, এইটুকুই আশা করি। চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।